সুলাইমান আলাইহিস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, কোনো বৃষ্টি নাই। সুলাইমানের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে সুলাইমান আলাইহিস সালামের উম্মতেরা এসে নবী সুলাইমানের রাজ দরবারে দাঁড়িয়ে গেল, হুজুর আপনি তো আল্লাহর পয়গম্বর, বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হয়, আপনি একটু আল্লাহর কাছে বলে আমাদের জন্য বৃষ্টি এনে দেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার উম্মতেরা রে, বৃষ্টি যদি চাও তাহলে তোমরা আমার সাথে রওনা করো। বিরাট বড় প্রান্তরে আমরা সবাই একত্রিত হয়ে যাই, সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি। চলো মারহাবা বলবেন। সব উম্মতদেরকে সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবার সামনে আনলেন। বর্তমান যে ফিলিস্তিন বাইতুল আকসা নিয়ে যুদ্ধ হচ্ছে, ওই বাইতুল আকসাই সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি আশ্চর্য! ওইখানে বসে সুলাইমান আলাইহিস সালাম तमाम পৃথিবী শাসন করতেন, জিনদেরকে শাসন করতেন, মানব জাতি শাসন করতেন, পশু পাখিদেরকে শাসন করতেন। প্রত্যেক মাখলুক সুলাইমানের অনুগত ছিল, পাখি অনুগত ছিল, জিনেরা অনুগত ছিল। সুলাইমান আলাইহিস সালামের সাথে জিনদের ঐতিহাসিক সন্ধি হয়েছিল, মনে রাখেন, নতুবা আপনি ঘুমাইতে পারতেন না। তো জিনেরা বাইরে গিয়ে সামরা উঠিয়ে ফেলত, ঘুমাইতে দিত না তো আপনাকে। সুলাইমান আলাইহিস সালামের সাথে জিনদের ডিট হয়েছে, সেই ডিটের কারণে, সন্ধির কারণে সুলাইমান আলাইহিস সালামের সময় জিনরা আমাদের জনপদ ছেড়ে দিয়ে চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সহিহ বুখারীতে শোনেন, যদি বাড়ির ঘরের ভিতরে সাপ দেখেন, আল্লাহ রাসূল আগে মারতে নিষেধ করছে। সাপ দেখার পরে নবীজি বলছেন, উম্মত তোমরা 3টা সতর্ক দিবা। এই আল্লাহর বান্দা, সুলাইমান আলাইহিস সালামের জামানাতে যেইভাবে সন্ধি হয়েছিল সেই অনুযায়ী তুমি আমার ঘর ছেড়ে দিয়ে চলে যাও। 3বার বলবা এই কথা। যদি 3বার পরে সে না যায় তাহলে বুঝবা সে জিন না, সে হচ্ছে সাপ। তাহলে তারে বাটাম চালান দিয়ে দাও, হ্যাঁ শটাং করে বলে একবারে মাইরে। আর যদি চলে যায় তাহলে বুঝবে এটা জিন, তাহলে ওকে মেরো না, ও চলে যাবে। সুলাইমান আলাইহিস সালাম ওই ফিলিস্তিনে বসে এক সময় तमाम পৃথিবী শাসন করলেন। আজকে ওই ফিলিস্তিনিরা, আজকে তারা ঘর বাড়ি ছাড়া হয়ে যাচ্ছে। কি বুঝলেন আপনি? এটাই আল্লাহ পাকের নিয়তি। সমাজবাসী ভালো করে শুনে যাবেন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সব উম্মত নিয়ে রওনা দিলেন। লক্ষ লক্ষ ফিলিস্তিনবাসীদেরকে নিয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সুলাইমান নবী দেখে রে, বিরাট বড় প্রান্তরের এক কোণাতে একটা ব্যাঙ তার সামনে 2টা হাত বাড়াই দিছে। একটা ব্যাঙ তার পায়ের উপরে ভর দিয়ে সামনের 2টা হাত আল্লাহর আসমানে বাড়াই দিয়ে কয়, আল্লাহ আমি তোমার মাখলুক ব্যাঙ, আমি পানি ছাড়া বাঁচতে পারি না। আল্লাহ তুমি তো আমারে সৃষ্টি করছো, রব্বুল আলামিন পানির অভাবে আমার বড্ড কষ্ট হয়। আল্লাহ আল্লাহ মাহরুম করো না, আজকে তুমি আমারে বৃষ্টি দিয়ে কলিজা ঠান্ডা বানাও। আল্লাহ বহুদিন ধরে তুমি বৃষ্টি দাও না। ব্যাঙ তার সামনের 2টা হাত আছে না নাই? ব্যাঙের 2টা হাত আর পা বলেন যাই বলেন, ওই 2 হাত আর পা দিয়ে ব্যাঙ হাত বাড়াই দিছে আল্লাহর আসমানে। মাথার নিচের 2টা পায়ের উপরে ভর দিয়ে ব্যাঙ আল্লাহর দরবারে হাত বাড়ায় দোয়া করে, রব্বুল আলামিন আপনি আমারে মাখলুক বানাইছেন, আপনি আমারে সৃষ্টি করেছেন, পানি ছাড়া আমি ব্যাঙ বাঁচতে পারি না। আল্লাহ আপনি বৃষ্টি দিয়ে দেন। বহুদিন হলো আপনি বৃষ্টি দেন না। আল্লাহ আজকে আপনি আমারে বৃষ্টি দিয়ে আমার কলিজা ঠান্ডা বানায় দেন। সুলাইমান নবী নামাজ পড়তে যাবে, ঠিক এই সময় ডাক দেখা, আমার উম্মতেরা রে, নামাজ পড়া লাগবে না, দোয়া করা লাগবে না, চলো ফিরে চলো, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে। বলে হুজুর নামাজের জন্য আপনি নিয়ে আসলেন, দোয়া করার জন্য কি করে বৃষ্টি আসবে? তখন সুলাইমান বললেন, আমি দেখলাম তোমরা দেখো না, আমি শুনলাম তোমরা শোনো না। আল্লাহর সৃষ্টি ব্যাঙ এই মাঠের ভিতরে বসে 2 পায়ের উপরে ভর দিয়ে 2 হাতের উপরে আল্লাহর আসমানে বাড়াই দিয়া ব্যাঙ
পানির জন্য আল্লাহর দরবারে আর্তনাদ করেছে। ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে আজকে কবুল হয়েছে। দোয়া লাগবে না, একটু পরে আসমান থেকে বৃষ্টি আসবে। ঠিকই দেখা গেল কিছু সময় পরে আকাশে মেঘ জমে গেছে, অঝোর দ্বারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। বাচ্চারা ব্যাঙ মারিস নে। ওই যে অনেকে বলে না ব্যাঙে ডাকলে বৃষ্টি হইব, কথাটা কিন্তু সত্য না, এটার কথাটা কিন্তু মিথ্যা না, এটার ভিত্তি আছে। ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে কথাটা কিন্তু মিথ্যা না। ব্যাঙে কিন্তু বৃষ্টির জন্য কান্নাকাটি করে, গানাত গানার শব্দ হয় না, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। ভাবতেছেন আপনার লেগে বৃষ্টি দেয়? আমনি মুসলমান, এদের লেগে বৃষ্টি দেয়। কি মুসলমান? সুদে মুসলমান, ঘুষে মুসলমান, অন্য জমি মেরে দেওয়া মুসলমান, দোকানে বাকি খাইছে আর ফেরত দেয় না। এটা মুসলমান? এটা মুসলমানের দোয়া বৃষ্টি হয় নাকি? বৃষ্টি ব্যাঙে কান্নাকাটি করে, গরুতে কান্নাকাটি করে, ছাগলে কান্নাকাটি করে, পাখিরা কান্নাকাটি করে। চাতক পাখি সয়ে থেকে আল্লাহ বৃষ্টি না দিলে আমি পানি কোত্থেকে খাবো, আল্লাহ বৃষ্টি দাও। তো বৃষ্টি কান্নাকাটি করে, আল্লাহর দয়া হয় তখন বৃষ্টি দেয়, আপনাদের জন্য বৃষ্টি দেয়। ও বেটা মৌলবি এসে ফতোয়া দিচ্ছে রসুলের আব্বা আম্মা কাফের ও জাহান্নামী, ওই মৌলবির দোয়ায় বৃষ্টি হয়। শয়তানও ওর কাছে ফেল হয়ে গেছে। শয়তানে চিন্তা করে 9.5 লক্ষ বছরে আমি যা চিন্তা করি নাই, ওর 60 বছরের জীবনে এসে 2 ভাতা বইয়ে তার থেকে বেশি চিন্তা করছে। কথা কর না, কথা বললে আপনাদের কষ্ট হয়ে যাবে। কারো গার উপর বললে সাথে আমার কিছু আসে যায় না, কারণ আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতেই হবে। এই কথা বলেন, জোরে বলেন। আল্লাহর কোরআনের পক্ষে, রসুলের পক্ষে কথা বলতে হবে। কথা ঠিক আছে কিনা? এটা যদি বাপের বিরুদ্ধে চলে যায় তাও সমস্যা নেই, চলে যা। এখানে বাপ চিনা যাবে না, বাপ চিনা যাবে না, মাও চিনা যাবে না, কাউরে চিনা যাবে না। এখানে এর দোয়াই বৃষ্টি হয়। আপনি ভাবতেছেন এর শয়তান দেখলে, এরও শয়তান দেখলে ডরায়, সর্বনাশ আমার থেকে বড় ডিগ্রিওয়ালা শয়তান। ও রসুলের আব্বা মানে কাফের বেরিয়ে ফেলছে। ও কি করবে আল্লাহ জানে, কয়দিন পরে কারে কি বলে ফেলবে আল্লাহ জানে। আমি সরে যাই ওর কাছ থেকে, কাছে থাকা যাবে না ওর।